যাবৎ যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এ পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় নেতার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের নতুন ভাবে উজ্জীবিত জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার কথা কাজ চিন্তা নতুন ভাবে বাংলাদেশকে গড়তে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, বাংলাদেশের মানবিক নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমা, গড়বে গড়বে খেলাফতের রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মৌলানা কেরামত আলী, বিশেষ অতিথি উত্তর জনপদের মাটি এবং মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার সমূহের পরম শ্রদ্ধেয় গর্বিত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15.5 বছর যেই জাতির উপর একটি জগদ্দল পাথর, ফ্যাসিবাদের পাথর চেপে বসেছিল, মহান রব্বুল আলামিন গেল বছরের 5 আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন। আমরা মহান মাবুদের এই জাতির প্রতি এই মেহেরবানির জন্য
হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই বাংলাদেশে পয়দা করেছেন। এই বাংলাদেশ দল, ধর্ম, গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন জানা অজানা অসংখ্য সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য পয়দা করেছেন, আর মানুষকে পয়দা করেছেন তার নির্ভেজাল গোলামির জন্যে। মানুষকে পয়দা করেছেন আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্যে। গোলামি সকল জাতি করে, কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা নির্বাচন করেননি। এটি